ফাইনালি আমার চিকেন ভর্তা রেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে কত করে দিচ্ছেন আপনি? 28 টাকা প্যাকেট কিনে হাফ লিটার, 28 টাকা প্যাকেটের দামে দিয়ে 56 টাকা দিয়ে। বেশি দাম দিয়ে কিনি, ওই রেটটাও তো হাফ 28 টাকা নেবে, রেটটাও 32 টাকা। হ্যাঁ, এই আপনাদের ওই কর্নারের বাইরে দিয়ে এসেছি। তাহলে দুটো নিয়ে নাও, পড়ো দেখতি, এক লিটার নিয়ে নাও। বললে একটু পারলে একটু ছানা করে পনির করুন, এক ফোঁটা জল পাবেন না। এটা মিষ্টির দোকানের দুধ এটা। এই দেখেন একটু ফেলে দেখিয়ে দিচ্ছি। আপনার ঘোষও তো দুধ দিয়ে গেছে। না না না, আপনার তো ঘোষও তো দুধ দিয়ে, দুধটা দেখুন। এই দুধের পাউডার মেশানো কোনটা? না, তুমি দুটো প্যাকেট রাখবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো প্যাকেট দেন একটা হাঁড়ি দাও। হাড়ি। দেখেন হাঁড়ি দেবো কি করে। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমি লিভ নিয়েছিলাম। তো লিভ নিয়ে ঘরে হচ্ছে অনেক কিছু কাজ ছিল এই জন্য। আর বাবা আমার একটা কোথাও জায়গা যাওয়ার ছিল, ঘুরতে যাওয়া, তো সেখানে গেছে। তো আমি এখন হচ্ছে মা চিকেন রেখে গেছে, তো মাকে বললাম সকাল সকাল পুজো টুজো, আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে, তো বললাম তুমি যাও, আমি নিশ্চিন্তে থাকো, আমি রান্না করব। তো এখন একটু ঠাকুরের বাটা দেওয়া আছে, সেগুলো নাপিয়ে দিয়ে আমি আজকে চিকেন একটা নতুন নয়, মানে আমার কাছে নতুন একটা রেসিপি আমি ট্রাই করব। দেখা যাক কতটা করতে পারি। চিকেনের পরিমাণটা অল্প, ভালোই হয়েছে। পরিমাণ অল্প থাকলে রান্নাটা আমি একদম ঠিকঠাক করতে পারবো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি যে রেসিপিটা আজকে বানাবো সেটা হচ্ছে চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানাবো আজকে, প্রথমবার আমি ট্রাই করছি। তো এই যে চিকেনটা ফ্রিজে ছিল, ফ্রিজে একদম ফ্রিজড হয়েছিল, অনেকক্ষণ ধরে এটাকে ধুলাম একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে। এই যে বড় বড় পিসি আছে, তো এটাকে তো প্রথমে সিদ্ধ করব। চিকেনের মধ্যে সব থেকে বেস্ট পার্ট কী লাগে জানো? এইটা আমার খেতে হেভি লাগে, এটাকে আমি কচকুচি বলি। তোমাদের চিকেনের মধ্যে বেস্ট পার্ট কোনটা আমাকে কমেন্টে জানিও। তো আর এদিকে আমি চিকেনটা যেটা সেদ্ধ করব, আমি জল দিয়ে দিয়েছি একটু গরম করার জন্য। জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে গোটা গরম মশলা আছে সেটা দেবো। জলটা মোটামুটি গরম হয়ে গেছে দেখা যাচ্ছে। জলে আমি দিয়ে দেবো হচ্ছে দারচিনি, গোটা এলাচ আর একটা গোটা তেজপাতা, এটা দিয়ে দেবো। জলটা মোটামুটি হয়ে গেছে। আর জলের মধ্যে একটু নুনও দেওয়া যাবে, তবে চিকেনটা দেওয়ার পর আমি নুনটা দেবো। একটা একটা করে চিকেন আমি দিতে থাকি, কারণ চিকেনগুলো এতটাই ফ্রোজেন যে এটা সিদ্ধ হতেও আই থিঙ্ক সময় লাগবে। আস্তে আস্তে রান্না করার সাহসটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাই জন্য আজকে ভাবলাম সবসময় তো চিকেনের ঝোল এসব তো খেতেই থাকি, তো আজকে একটু অন্যরকম খাই, আমি একটু অন্যরকমই ট্রাই করি। আর মায়ের যেহেতু এখন শরীরটা মানে ঠান্ডা লেগে এতটাই মা কাবু হয়ে গেছে, তাই জন্য ভাবলাম আজকে রান্নাটা আমিই করি। তোমরা কেউ যদি বাড়িতে চিকেন ভর্তা ট্রাই করে থাকো, অবশ্যই রেস্টুরেন্টে গেলেও আমার যে চিকেন ভর্তাটা আমি খুব একটা খাই তাও নয়, কিন্তু আজকে ভাবলাম যে চটজলদি এটা রান্না হয়ে যাবে। আর সবসময় চিকেনের ঝোল টোল খেয়ে ইয়েও থাকে না, আর এটা যদি থেকে যায়, আই থিঙ্ক থেকে যাবে, তাহলে কালকে টিফিনেও নিয়ে যাবো। আর আমার অফিসের একমাত্র লাঞ্চ পার্টনার রাজশ্রীকেও খাওয়াবো। রাজশ্রী কিন্তু আমার হাতে নতুন নতুন ট্রাই করার রান্না খেতে খুব ভালোবাসি। কী রে রাজশ্রী, ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করিস, ঠিক আছে? চুপচাপ বসে থাকবি না একদম। তো এই গরম জলের মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনটা একটু ঢেকে দেবো। চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, কিন্তু এই যে চিকেনের থেকে যেগুলো বেরোচ্ছে এগুলোকে আমি ফেলে দেবো, এগুলো নেব না, কারণ এটা তো সেই চিকেন স্যুপ হচ্ছে না। স্যুপ হলে এটা রাখা যেত, বাট এটা আমি ইউটিউবের রেসিপিতে দেখলাম যে এই যে স্টকগুলো বেরোচ্ছে এগুলো ফেলে দিতে হবে, তো সেইটারই কাজ করছি এখন। একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ এই যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা, হালকা রসুন কুচি এগুলো কাটছিলাম, এই জন্য এগুলো মোটামুটি হয়ে গেছে। শুধু চিকেনটা হয়ে নিলেই, এগুলোকে গ্রেট করে নিলেই হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি চিকেন স্টুয়ের জলটা আলাদা করে রেখে দিচ্ছি, এটা কারি বানাতে লাগবে। আর চিকেনগুলো তো এখন একটু গরম, একটু ঠান্ডা হলেই আমি এখানে আলাদা করে রাখছি। এগুলোকে তো এবার ছাড়িয়ে নেব আমি, কারণ ভর্তায় তো আর গোটা চিকেন হয় না। তো একদম জলটা ঝরিয়ে নিয়ে রাখছি, কারণ প্রচণ্ড গরম ধোঁয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ।
তো এগুলোকে আমি এখন আলাদা করে নেব, একটু ঠান্ডা হলেই ছাড়াবো। তো ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে এবার এই যে মশলাগুলো করে রেখেছি সেগুলো এবার করতে শুরু করে দেবো। তো চলো এগুলোকে নামিয়ে নিয়ে আবার ফিরে আসছি।